ট্রাক্টরের চালকের আসনে কিংবা ফসলের ক্ষেতে কৃষক হিসেবে সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় এভাবেই ইংরেজিতে ব্লগ বানিয়ে দিনাজপুরের হৃদয়চন্দ্র তাক লাগিয়ে দিয়েছেন গ্রামের মানুষদের। So guys, we have to learn from nature because the nature teaches us a lot and you can see that there are a lot of things. আমরা পারি নাই কিন্তু আমাদের এলাকার ছেলে এরকম পারতেছে, হ্যাঁ, এজন্য আমরা কিন্তু মুগ্ধ। ছোট থেকেই ইংরেজির প্রতি টান, সোশ্যাল মিডিয়ায় ইংরেজি শেখার ভিডিও দেখা, সাথে এলাকার স্কুল কলেজের শিক্ষকদের সহায়তা, এই তিনের সমন্বয়ে হৃদয়চন্দ্র এখন শুধু নিজে নয়, ইংরেজি শেখান ৭০ জনকে। কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীরাও এখন ইংরেজির দিকে ঝুঁকছে, কারণ ইংরেজি অনেক ক্ষেত্রেই কাজে লাগছে। আমাদের দেশে ফ্রিল্যান্সিং সেক্টর বলেন বা যে গার্মেন্টস সেক্টর বা এনি কাইন্ডস অফ বা পরীক্ষা চাকরি প্রত্যাশী যারা রয়েছে, চাকরি পরীক্ষা দিচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে যে কোনো একটা চাকরি করতে গেলেও কিন্তু ইংরেজির দরকার হয়। এই এলাকার জন্য এটা আমাদের একটা বড় ধরনের একটা গর্ব। আসলে এই ধরনের ছেলে পাওয়া খুব কঠিন ব্যাপার। এটা যে এখান থেকে একটা আলো একটা তৈরি হয়েছে, এটা আসলে এক দিয়ে আমাদের দেশের অনেক কিছু হতে পারে। গোলসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। শেতাবগঞ্জ সরকারি কলেজ থেকে ২০২০ সালে এইচএসসি পাশ করেন হৃদয়। দারিদ্র্যের কষাঘাতে বেশি দূর পড়ালেখার সৌভাগ্য হয়নি, তবুও নামি দামি স্কুল কলেজের শিক্ষার্থীদের মতোই অনর্গল ইংরেজিতে কথা বলে আলোড়ন সৃষ্টি করেছেন হৃদয়চন্দ্র রায়। এখন সে সোশ্যাল মিডিয়ায় ইংলিশ ম্যান নামে ভাইরাল। ছোট থেকে আসলে ইংরেজির প্রতি একটা টান ছিল, যার কারণে আজকে এ পর্যন্ত আসা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ভিডিও কালেক্ট করি, বিভিন্ন ধরনের ভিডিও দেখি। আমাদেরকে ইংরেজি শেখায়, আমরা তার কাছে শিখি। সে আমাদেরকে একটু করে সময় দেয়, সে একটু কাজ করে, কাজের পাশাপাশি এগুলা কাজ করে। ৭০ জনের অধিক স্টুডেন্টসকে বিনামূল্যে ফ্রিতে ইংলিশ স্পোকেন শেখানোর চেষ্টা করছি। প্রত্যন্ত গ্রামে থেকেও কিভাবে দ্রুত ইংরেজি শিখে নিজেকে আলোকিত করা যাবে, ব্লগে প্রায়ই তার টোটকা দেন এই ইংলিশ ম্যান। মানে আমাদেরকে ইংরেজি শেখায়, আমরা তার কাছে শিখি। সে আমাদেরকে একটু করে সময় দেয়, সে একটু কাজ করে, কাজের পাশাপাশি এগুলা কাজ করে। বোচাগঞ্জ উপজেলার মুর্শিদহাট ইউনিয়নের হরিশচন্দ্রপুর সাধুপাড়ার বাসিন্দা সুধীর চন্দ্র রায় ও রাধারানী দম্পতির ২ ছেলের ছোট ছেলে হৃদয় রায়ের বাড়িঘর যতটাই জরাজীর্ণ, মনের জোর ততটাই প্রবল। অক্লান্ত পরিশ্রমে শিক্ষার আলোয় কেটে গেছে কাঁধে চেপে থাকা অন্ধকার। আমরা রেগুলারই 2 ভাই ইংলিশ টকিং করি, ইংলিশ স্পিকিং করি। আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং আছে আমাদের 2 ভাইয়ের মধ্যে। আমরা 2 ভাইয়ে একসাথে গাড়িতে কাজ করি। আমরা 2 ভাইয়ের ড্রাইভার, আর আমার বাবাও একজন ড্রাইভার ছিলেন, সুধীর চন্দ্র রায়। আমরা তার কাছ থেকেই এই মানে ড্রাইভারিটা ইন্সপায়ার্ড। ছোট থেকে অক্লান্ত পরিশ্রম করে এত দূর আসছে, তার এটা কৃতকর্মের ফল। সুধীর চন্দ্র রায় এখন সুধীর নয়, হৃদয়ের বাবা হিসেবেই বেশি পরিচিত। তিনি গর্ববোধ করেন এমন পরিচয়ে। এখন আমাকে সবাই বলে যে তোমার ছেলেটা খুব ইংলিশ শিখেছে, খুব ইংলিশে ভালো কথাবার্তা বলে, এবং গ্রামের আশেপাশের ছেলেগুলা ইংলিশ শিখতে আসছে এবং 10 জন ছাত্র পড়াচ্ছে। এগুলা বিষয় নিয়ে মানুষ আলোচনা করে, এইটুকুই আমাকে খুব ভালো লাগে। আমি তো আগে সুধীর ছিলাম, এখন বলতেছে মানুষ হৃদয়ের বাবা সুধীর। হৃদয়চন্দ্রের লক্ষ্য চড়া মূল্যের শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে ইংরেজি শেখায় আগ্রহীদের তিনি বিনামূল্যে সহায়তা করবেন, কিন্তু হৃদয় নিজেই তার পড়াশোনা চালিয়ে নেবার মতো কোনো সাহায্য পাচ্ছেন না। একটা লক্ষ্য আছে যে আমি বাংলাদেশে যারা ইংরেজি শিখছে তাদেরকে বিনামূল্যে সহায়তা প্রদান করার চেষ্টা করব। পড়ালেখা করতে গেলে অনেক খরচ হয়, যেটা আমি আমার ইন্টারমিডিয়েটে পড়ার সময় আমি বুঝেছি যে বাংলাদেশে পড়তে গেলে অনেক টাকার দরকার আছে। কাজ করা আর পড়াশোনা একসাথে চালানো কিন্তু অনেক কষ্টকর। যদি আমাকে কেউ আর্থিক সহযোগিতা করে তাহলে ভবিষ্যতে আবার পড়াশোনা স্টার্ট করার চেষ্টা করব। প্রকৃতির যে বড় শিক্ষক আর নেই, সেটি আবারও প্রমাণ করেছেন হৃদয়। সে এখন শত শত ইংরেজি প্রেমীদের আইকন। তাকে উপযুক্ত সাহায্য করতে পারলে একদিন হয়তো সে উজ্জ্বল করবে বাংলাদেশের মুখ। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, হৃদয়ের জন্য যদি লেখাপড়ার সুব্যবস্থা করে দিতে পারে, সে দেশের জন্য ভালো কিছু করবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।